সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, খুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না সেদিন। এমন অন্যায় কথা ভাবতে পারলো ওরা? কি করে ভাবলো ওরা? ওরা নাকি ওকে এত ভালোবাসে, এত মাথায় তুলে রাখে, একটা ব্যাপারে সব ভালোবাসা করে ভুলে গেল। এই কথাটা একবারও বুঝতে পারলো না যে আমাদের বাড়ির মেয়ে কাজ কিছুতেই করতে পারে না। আমি আয়ুষের সঙ্গে কথা বলবো। কি কথা বলবে তুমি? কি কথা বলবে? কোনো কথা বলবে না। ভিক্ষে চাও নাকি? হ্যাঁ, বোনের জন্য ভিক্ষে চাইবে যাতে বোনের ও বাড়িতে জায়গা হয়? খবরদার না মিতুল, আমি না করে দিচ্ছি তোমায়। তাছাড়া তুতুল তো আসার সময় বলেই এলো, যদি কখনো প্রমাণ হয় যে আমি এই কাজটা করিনি, তখন কিন্তু আমি আর ফিরে আসবো না। এর পরেও যদি আয়ুষ ওই সব ধারণা নিয়ে বসে থাকে তাহলে তো আর কিছু বলার নেই। বটেই তো। কে বলেছে তোমাদের আমার বোনের জন্য আয়ুষের কাছে আমি ভিক্ষা চাইবো? কখনো না, একেবারেই না। আমার বোনটা ফেলনা নাকি? নাকি আমাদের তুতুলকে আমরা খাওয়াতে পারবো না? আমি তো আয়ুষকে শুধু বলবো, এত কিছুর পরেও চিনতে যখন নাই পারলে, তখন ভালোবাসি এই কথাটা আর কোনোদিনও বলো না। আর মধুশ্রীর মতো মেয়ে তোমার জন্য একেবারে ঠিক। আমার বোনের দিকে হাত বাড়িয়ে তুমি ভুল করেছো। না দিদিয়া, তোরা কেউ সঙ্গে কোনো কথা বলবি না। আমার দিব্যি রইল। আসলে আসলে কি জানো, আসলে হলে চড়ার পিরিত বালির হাট বলে না, তাই এই ক্ষণে আছে ক্ষণে নেই, সেই জন্য নিজের মানে স্ট্যান্ডটা বুঝতে হয়। অনর্থক স্বপ্ন না দেখে নিজের স্ট্যান্ড বুঝে তবে এগোতে হয়। এখন তো এইসবের দাম ওকে দিতেই হবে বাবা। না না, আমার তো আরো একটা ব্যাপারে সন্দেহ হচ্ছে। আচ্ছা তুতুল, তুমি আমাকে বলো তো, না মানে এখন তো ও বাড়ির কেউ এখানে নেই, তুমি আমাকে একটা কথা বলো যে তুমি তুমি সত্যি সত্যি এরকম কোনো কিছু ঘটাওনি তো? না না, এরকম তো হতে পারে যে দামি ওই সব গয়নাপত্র দেখে তোমার মনে লোভ হয়েছিল। না হতেও তো পারে, হতে পারে না? না হলে ভাবির ব্যাগে অত দামি গয়নাগুলো এলো কি করে?
করে এলো গয়নাগুলো? আর ওই যে কি বলছে ওই যে ডুপ্লিকেট চাবির ব্যাপারটা, সেটা এখন তো দেখছি আয়ুষের কোনো দোষ নেই, ও তো পরের ছেলে, কদিনই বা চেনে আমাকে। কিন্তু তুমি তো আমার নিজের পাপা, তুমি নিজেই যখন আমাকে চিনতে পারছো না, তখন ওকে কি করে দোষ দিই বলো তো? সত্যি পাপা, তুমি এত বড় কথাটা বললে কি করে? কথাটা তোমার মনে এলো কি করে? পাপা, ছোটবেলা থেকে মেয়েটার পড়াশোনার মন ছিল না, দুরন্ত ছিল, তাই বলে চুরি? বাপ হয়তো এত বড় অপমানটা ওকে করতে পারলি? কি করে পারলি বলতো? তাহলে ওদের সঙ্গে তোমার আর তফাৎটা কোথায় রইলো ভাইয়া? দেখ ভাই, যে মেয়েটা আয়ুষের জন্য এত কিছু করলো, লকআপে থাকলো, কোর্ট কাচারি কত কিছু হয়ে গেল, তুই তো সব জানিস, সেগুলো একবার ভাবলি না? উল্টে মেয়েটাকে তুই চোর বলছিস? না না, আমি চোর বলিনি দাদা, তোমরা তো আমার কথা ভুল ব্যাখ্যা করছো। না না, শোনো শোনো শোনো, আরে মানুষের মন কখন কি হয় বলা যায়? একটা ছোট্ট ভুল তার মাসুল মানুষকে সারা জীবন ধরে গুনতে হয়। একটা ছোট্ট দুর্বলতা মানুষের জীবনকে শেষ করে দেয়, একটা ছোট্ট দুশ্চিন্তা শেষ হয়ে যায় মানুষ। আরে অনেক বড় বড় মানুষের এরকম ঘটেছে, তার জন্য কোনো কিছুর দরকার লাগে না দাদা। আর আমার মেয়ে এরকম কোনো একটা ভুল করেছে কিনা সেটা তো বাবা হিসেবে জানতে চাওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে। এই কথাটা জানতে চাওয়াই কি শুধু তোমার কর্তব্য পাপ্পা? মেয়েটার উপর এত বড় যেটা অন্যায় হলো, তার প্রতিকার করাটা তো কর্তব্যের মধ্যে পড়ে না? না না, তোমরা যদি এরকম বায়াস্ট হয়ে কথা বলো তাহলে তো কোনো কথা বলার পথ খোলা থাকে না। এখন তো দেখছি এখানে এসেও আমার ভুল হয়েছে। মানে কি বলছিস তুই? না তা না হলে আর 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 কি করতিস তুই? হ্যাঁ, বাড়ি শুদ্ধ লোক তোকে চোর বদনাম দিচ্ছে, সেই বদনাম নিয়ে তুই ওই বাড়িতেই পড়ে থাকতিস? তাছাড়া আয়ুষ তো সোজা তোমাকে পথই দেখিয়ে দিয়েছিল, তুমি বুঝতে পারোনি? হ্যাঁ, ও তো স্পষ্ট বলে দিল, যেদিন প্রমাণ করতে পারবে তুমি নির্দোষ সেদিন তুমি ফিরে এসো। তার মানে ও কি ভাবছে? ও ভাবছে যে তুমি চোর, তাই তো? তুমি চোর, অতএব তুমি এখন এখান থেকে বিদেয় হও, এই তো? কিন্তু যে অপবাদ আমি সেখানে পেয়েছি, এখানে তো সেই একই অপবাদ পাচ্ছি আমি বুড়িমা। ওরা না হয় পরের লোক, এখানে তো আমার নিজের লোকরাই আমাকে বিশ্বাস করতে পারছে না। তুতুল, তুতুল, আমরা আমরা কেউ তোকে অবিশ্বাস করছি না, বল। আমরা কেউ তোকে অবিশ্বাস করছি না। আচ্ছা তুই বলতো, কাকাই কি শুধু এখানে তোর আপনজন, আর আমরা তোর কেউ নই? না, তাহলে তুমি আমাকে বলো তো এর ব্যাখ্যাটা কি? না না, এর ব্যাখ্যাটা তুমি আমাকে দাও। কি করে ভাবির ব্যাগে ওই দামি গয়নাগুলো পাওয়া গেল? কি করে? কেউ যদি ইচ্ছে করে তুতুলকে ফাঁসানোর জন্য সবার চোখের আড়ালে মার ব্যাগের মধ্যে গয়নাগুলো ভরে দিয়ে থাকে, তাহলে এটাকে তুমি কি বলবে বলো? হ্যাঁ, কিন্তু কে হতে পারে সেটা? না, সেখানে তো ওই হিরোইনটা ছিল না। ওই হিরোইনটাই যে শুধু আমাদের তুতুলের ক্ষতি করতে চায় এমনটা তো নয় কাকাই। তুমি তো ভালো করে জানো ওই বাড়ির ছোট ছেলে ছোট বউ, মানে আয়ুষের কাকা কাকিমা, ওরাও তুতুলকে সহ্য করতে পারে না, একেবারেই পছন্দ করে না। ওরাও তুতুলকে ওই বাড়ি থেকে তাড়াতে পারলে বাঁচে। আজ কি ওরা ওখানে ছিল? ওই ভদ্রলোক ছিলেন না, ওনার স্ত্রী ছিলেন।